ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা অনেকে শুনেছেন। 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80-র দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি লিখল। ফেরাউনের লাশকে, ফেরাউনের মরদেহকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য ফেরাউনের মরদেহকে যেন মিশরের রাজধানী কায়রো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে ফেরাউনের মরদেহকে এবার প্যারিসে পাঠালো। ফ্রাঁসোয়া মিত্রা, তার সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার এবং সরকারের উচ্চপদস্থ আমলা কামলারা প্যারিসে একটি এয়ারপোর্টে জাজালো প্যারেডের মাধ্যমে ফেরাউনকে মাথা নত করে তারা রিসিভ করলো, অভ্যর্থনা জানালো। এরপরে ফেরাউনের মরদেহকে তারা হসপিটালের একটি বিশেষ ইউনিট, বিশেষ ওয়ার্ডে নিয়ে গেল প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর গবেষণা টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার গবেষণার কাজ শুরু হয়ে গেল। গবেষণার কাজ যখন শুরু হলো, যখন ফেরাউনের মরদেহকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য ঢুকানো হলো, এবার রিসার্চ, এবার গবেষণার কাজ শুরু হয়ে গেল। গবেষণা শেষে ডক্টর মরিস বুকাইলি তিনি বললেন যে ফেরাউনের মরদেহতে লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে, তার মানে ফেরাউনের লাশ সাগরে ডুবেই ফেরাউন মরেছে। এমন সময় একজন এসে বলল, স্যার, ফেরাউন যে সাগরে ডুবেই মরেছে আর তার লাশকে যে সংরক্ষণ করা হবে, এটি কিন্তু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমে সূরা ইউনূসের ভেতরে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি তখন বলল, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। 1500 বছর আগে নাজিল হওয়া একটি কিতাবের ভেতরে 3000 বছর আগের কাহিনী কিভাবে আসতে পারে? আমার তো মাথায় ধরে না। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। নিশ্চয়ই ওই বইয়ের ভেতরে কোনো না কোনো গোজামিল আছে, কোনো গরমিল আছে। ওই বইটা নিয়ে আসো আমার কাছে, আমি একটু পড়ে দেখি এই বইয়ের ভেতরে কোনো ভুল আছে কিনা। কারণ পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ আমি পড়েছি, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো ভুলে ভরা, বিকৃত হয়ে গিয়েছে। ওই কিতাবও নিয়ে আসো, আমি একটু পড়ে দেখি ভুল কোনো ইনফরমেশন সেখানে আছে কিনা। কোরআন তার কাছে যখন আলা হলো, সে খুলে দেখলো কোরআন কোন ভাষায় আল্লাহ নাজিল করেছেন। সে কি আরবি জানে? আরবি জানে না। সে তার মাদার ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। আমাদের মতো সওয়াব পাওয়ার আশায় নাকি ভুল ধরার আশায়? ভুল ধরার আশায়। ডক্টর মরিস বুকাইলি কোরআনের কোনো ভুল খুঁজে পেল না। এবার সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। এরপরেও কোরআনের কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি এবারে মনে মনে চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং আরবি ভাষা যদি আমি আয়ত্ত করে ফেলতে পারি আর আরবি ভাষায় কোরআন পড়তে পারি, গবেষণা করতে পারি, তবেই আমি কোরআনের ভুল ধরতে পারবো। ডক্টর মরিস বুকাইলি এবার আরব দেশের কয়েকজন স্কলারদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শেখার পর এবার তিনি কোরআনে কারীম পড়া শুরু করলেন, সওয়াব পাবার আশায় নাকি ভুল ধরার আশায়। ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়লো, রিসার্চ করলো, গবেষণা করলো। কোরআনে কোনো ভুল তো খুঁজে পেলই না, উল্টো দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুলগুলো বের করে দিয়েছে। আল্লাহু আকবার। এটি হচ্ছে কোরআনে কারীমের একটি ইউনিক আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক। ইটস দ্য বুক whereof there is no mistake in it, there is no doubt about it, and it's certified by Almighty Allah. এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো মিস্টেক নেই, কোনো সন্দেহ নেই। এই সার্টিফিকেট দিয়েছেন কে? মুসলমানদের ঘরে কোরআন আছে, মুসলমানদের মসজিদে মসজিদে কোরআন আছে, কিন্তু মুসলমানদের জীবনে কোরআন নাই। মুসলমানদের জীবনে কোরআন না থাকার কারণে আজ গোটা দুনিয়ায় লাত্তি খায় মুসলমানরা। মুসলমান আপনি কোন জাতি? আপনি কি জানেন? আপনি সেই জাতি, আপনার পূর্বপুরুষরা গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। আজ আপনি তাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। গোটা দুনিয়ায় লাত্তি খায় কারা? যদি আপনাদেরকে প্রশ্ন করি, গোটা পৃথিবীতে আজ সবচেয়ে অবহেলিত, মজলুম, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত জাতি কারা? এক কথায় উত্তর আসবে, তারা হচ্ছে
মুসলমানরা চেসনিয়ায় মার খায় কারা? ভয় পান নাকি? অসুবিধা নাই, জবাব দেন। হুজুর বেলাইনে কোনো কথা বলে না। চেসনিয়ায় মার খায় কারা? বসনিয়ায় মার খায় কারা? আফগানিস্তানে এতদিন মার খেয়েছে কারা? আরাকানে মার খায় কারা? কাশ্মীরে মার খেয়েছে কারা? দিল্লিতে মার খায় কারা? আহারে, গত কয়েকদিন ধরে যে চিত্রগুলো আমরা দেখছি, কি কথা বলবো আপনাদের সামনে? হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে যখনই এই কথাগুলো বলা হয়। কিছু মানুষ এগুলো সহ্য করতে পারে না, তারা বলে এগুলো আভ্যন্তরীণ ব্যাপার। প্রিয় ভাইয়েরা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হচ্ছে পরস্পর ভাই। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং আমার ভাই পৃথিবীর যে কোনো দেশের যে কোন প্রান্তে আমার ভাইয়ের গায়ে যদি আঘাত লাগে, আর মুসলমানের সন্তান হিসাবে আমার কলিজায় যদি সেই আঘাত না লাগে, বুঝতে হবে ওই মুসলমানের রক্তে আবু বকর ওমরের রক্ত নয়, তার রক্তে আবু জেহেলের রক্ত রয়েছে। নতুবা মুসলমানের গায়ে আঘাত লাগে, তোর গায়ে আঘাত লাগে না কেন? তোর রক্তে ইবলিসের রক্ত ঢুকে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই থামেন, কথা বলতে দেন, থামেন। নিমুখ হারামের দল, নাফরমানের দল, ইতিহাস ভুলে গিয়েছো তোমরা। এই ভারতীয় উপমহাদেশ, এর ইতিহাস, ঐতিহ্য, এর সংস্কৃতি, এরপরে ভারতের সুন্দর সুন্দর স্থাপনা সব করেছে মুসলমানরা। 1-2 বছর নয়, সুদীর্ঘ 800 বছর মুসলমানরা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। নিমুখ হারামের দল, নাফরমানের দল 800 বছরের সুদীর্ঘ শাসনামলে ইতিহাস সাক্ষী, আমরা কোনো অমুসলিমের গায়ে টর্চার করি নাই। আমরা কোনো অমুসলিমদের উপাসনালয়, কোনো মন্দির, কোনো গির্জা, কোনো উপাসনালয় আমরা পুরাই নাই। আমরা কাউকে জোর করে ধর্মান্তরিত করি নাই। এটা হচ্ছে ইসলাম। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য, এটা মুসলমানদের উদারতা, ঠিক কিনা? মুসলমানরা ভারতকে সাজালো, 200 বছর ইংরেজরা ভারতকে লুটপাট করলো। 1947 সাল থেকে আজ 2020, মাত্র 73 বছর ধরে ভারতকে শাসন করছে হিন্দুরা। এই 73 বছরে নাফরমানের দল, নিমুখ হারামের দল, তোমরা কি করেছো? 800 বছর আমরা তোমাদেরকে নুন খাইয়েছি। নুন খাওয়ানো বুঝেন তো আপনারা? 800 বছর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা তোমাদেরকে লালন পালন করেছি। তার প্রতিদান তোমরা আজ কি দিয়েছো? 73 বছর ধরে তোমরা শাসন করছো। এই 73 বছরের ক্ষুদ্র শাসনামলে ইতিহাস সাক্ষী, তোমরা 1-2 বার নয়, বারবার তোমরা পবিত্র মসজিদে হামলা চালিয়েছো। বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তোমরা পুড়িয়ে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। 73 বছরের ক্ষুদ্র শাসনামলে তোমরা বহুবার বহু মুসলমানদের উপরে অত্যাচার চালিয়েছো। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো। কয়েক মাস আগেও আপনারা দেখেছেন, তাবরিজ নামক এক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই 73 বছরের ক্ষুদ্র শাসনামলে তোমরা বারবার আমাদের ভাই বোনদের গায়ে হাত দিয়েছো। এই হচ্ছে তোমাদের জঙ্গিবাদী, হিংস্র এবং তোমাদের কার্যক্রম। প্রিয় ভাইয়েরা, মুসলমানরা হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাতি। নিমুখ হারামের দল, নাফরমানের দল, 73 বছর ধরে তোমরা মুসলমানদেরকে যে শোষণ করছো, তোমাদের মতো যদি মুসলমানরা হিংস্র আর জানোয়ার হতো, 800 বছর শাসন করেছিলাম আমরা, তোমাদের মতো হিংস্র জানোয়ার যদি মুসলমানরা হতো, তাহলে ভারতবর্ষ থেকে সবগুলো অমুসলিমকে মুসলমানরা চাইলে লাথি দিয়ে বিদায় করে দিতে পারত। আমরা সেটা করি নাই, আমরা সেটা করি নাই, কারণ আমাদের ধর্ম, আমাদের ইসলাম আমাদেরকে সেটা শেখায় নাই, ঠিক কিনা? অপর ধর্মের ভাইদেরকে রেসপেক্ট করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, এটা হচ্ছে ইসলামের শিক্ষা, ঠিক কিনা? দেখো, 90% মুসলমানের দেশ, আমরা কখনো আমাদের হিন্দু ভাইদের গায়ে হাত তুলি না, আমরা কখনো তাদের মন্দির পুরাই না, কারণ আমাদের ইসলাম আমাদেরকে এটা শেখায় না। বরং আমাদের ইসলাম বলেছে, প্রয়োজনে তাদের নিরাপত্তার বিঘ্নতা ঘটলে প্রয়োজনে তাদের উপাসনালয় পাহারা দাও। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আর তোমরা এই 73 বছরের ক্ষুদ্র শাসনামলে বাবরি মসজিদ ভেঙে দিয়েছো, বহু মসজিদ তোমরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছো। তোমরা মূলত মসজিদ পুরাও নাই, মসজিদ পুরানোর মাধ্যমে গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছো।
সুতরাং যেই শয়তানগুলোর কলিজা পুড়ে না, যারা বলবে আভ্যন্তরীণ বিষয় বুঝতে হবে, মসজিদের প্রতি তার ভালোবাসা নাই, নতুবা মসজিদ পুড়ে যায়, তোর কলিজা জ্বলে না কেন? তোর কলিজা জ্বলে না কেন? শয়তান। প্রিয় ভাইয়েরা, নরেন্দ্র মোদী সে হচ্ছে গুজরাটের মাস্তান। এই লোকটাকে চেনেন আপনি? গুজরাটের মাস্তান। গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন সময় লাগিয়ে আমাদের ভাই বোনদের উপরে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে এবং যাদেরকে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এই সকল হত্যাযজ্ঞের মূল খলনায়ক হচ্ছে এই যুগের নব্য হিটলার নরেন্দ্র মোদী। নিকৃষ্ট নরপিশাচ, আরএসএস এর লাইফ মেম্বার। এখন সব কিছু ইন্টারনেটে পাবেন, আপনি গুগলে সার্চ করেন, উইকিপিডিয়াতে যান, সব তথ্য পেয়ে যাবেন। নরেন্দ্র মোদী সে হচ্ছে আরএসএস এর লাইফ মেম্বার। আরএসএস কি? আরএসএস হচ্ছে চরম হিন্দুত্ববাদী, জঙ্গিবাদী, উগ্র চরমপন্থী একটি সংগঠন। সে তার দল বিজেপি এবং এই আরএসএস এর মাধ্যমে সে মুসলমান নিধনের প্রচেষ্টা চালাচ্ছে এবং ভারতকে তারা এখন হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমাদের দুঃখ লাগছে এই জায়গায়। আপনারা গত 5-6 দিন ধরে দেখেছেন আলেমদের মধ্যে মতভেদ থাকলেও এই একটা জায়গায় বাংলাদেশের সকল স্তরের আলেমরা এখন এক হয়ে আপামর তাওহীদি জনতাকে ডাক দিয়েছেন। নব্য হিটলার, নব্য কুলাঙ্গার, নব্য ফেরাউন নরেন্দ্র মোদী, যার হাতে এখনো মুসলমানদের রক্তের দাগ লেগে আছে, যার হাত থেকে এখনো রক্তের দাগ শুকায় নাই, এই নরেন্দ্র মোদীকেই এখন কিছুদিন পর আমাদের দেশে আনা হচ্ছে। এই দেশের স্বাধীনতার স্থপতি, এই দেশের স্বাধীনতা সংগ্রামে যার অবদান অনস্বীকার্য, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন। তিনি এক অসাম্প্রদায়িক নেতা ছিলেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির এক সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। সুতরাং এই ধরনের অসাম্প্রদায়িক অবিসংবাদিত মহান একজন নেতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মতো নব্য কুলাঙ্গার, জানোয়ার, নরপিশাচ, হিংস্র জানোয়ার, নব্য হিটলার নরেন্দ্র মোদীকে তার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আনা মানে এই অনুষ্ঠানকে অপমান করা। কারণ এই লোকটা চরম সাম্প্রদায়িক, এই লোকটা চরম সাম্প্রদায়িক। এই ধরনের চরম সাম্প্রদায়িক হিংস্র জানোয়ার নব্য হিটলার নরেন্দ্র মোদীকে যদি আমার মহান নেতা, এই দেশের স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে তাকে আনা হয়, তাহলে এটা স্বয়ং বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করা হবে। কারণ তিনি একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশের অভিভাবক, আপনি এই দেশের গার্ডিয়ান, আপনি এই দেশকে আপনার সুযোগ্য নেতৃত্বে আপনি এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরাও চাই এই দেশকে আপনি এগিয়ে নিয়ে যান, দেশের কল্যাণ আমরাও চাই, ঠিক কিনা? আপনার কাছে এই দেশের আপামর তাওহীদি জনতা রিকোয়েস্ট করছে, আপনি তো সেই বাবারই কন্যা যিনি সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। আপনিও সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, এই দেশের আপামর তাওহীদি জনতাও সেই স্বপ্ন দেখে। সুতরাং আপনার কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে, নরেন্দ্র মোদী নামক সাম্প্রদায়িক নব্য কুলাঙ্গার, নব্য হিটলার, এই লোকটাকে যেন এই দেশে আনা না হয়। বারবার আলেমরা রিকোয়েস্ট করে যাচ্ছে, আপামর তাওহীদি জনতা আপনার কাছে অনুরোধ জানাচ্ছে। এত অনুরোধের পরও যদি এই দেশের আপামর তাওহীদি জনতার আশা আকাঙ্ক্ষার তুয়াক্কা না করে শেষ পর্যন্ত যদি ওই নরপিশাচ খুনিকে এই দেশে আনা হয়, এই দেশের তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না। কেমনে নরেন্দ্র মোদীকে এই দেশ থেকে বিদায় করা যায় সেই পরিকল্পনা তারা গ্রহণ করবে। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করছি গত 5-6 দিনের সাম্প্রদায়িক দাঙ্গায় যারা নিহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করো। যারা আহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত শিফা দান করুন, আমরা বলি আমিন। পৃথিবীর সকল জালেমদের জুলুমের হাত আল্লাহ তাআলা ভেঙে চুরে চুরমার করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনে কারীম থেকে অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি বইয়ের নাম হচ্ছে কোরআন। কোরআনের চাইতে দামি কোনো বই কি পৃথিবীতে আছে?
এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন এই পৃথিবীর সবচেয়ে দামি, মর্যাদা সম্পন্ন এবং মূল্যবান কিতাব কেন হলো? এর কিছু কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিকত্ব দিয়েছেন, এমন কিছু ক্যারেক্টারিস্টিক, এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এই কোরআনে কারীমের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে ওই বৈশিষ্ট্যগুলো কখনো খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অনেক বৈশিষ্ট্য রয়েছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, হয়তো রাত চলে যাবে, কিন্তু বলে শেষ করা যাবে না। এই অনেকগুলো বৈশিষ্ট্য থেকে আজকে আমি চেষ্টা করব 10টি বৈশিষ্ট্য, যদি সময় থাকে তাহলে 15টি বৈশিষ্ট্য তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এগুলো মনে রাখতে হবে। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? মনে রাখতে পারলে কোরআন যে কি জিনিস আর কি নেয়ামত আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোরআনের প্রথম অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন কারীমের ইউনিক, আনপ্যারালাল, অনন্য, অতুলনীয় একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো বই নাই যে বই এত বেশি পড়া হয়। আপনি বলবেন হুজুর কিভাবে? মহাকাশ বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে এই পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সময়ের একটা ভিন্নতা আছে না নাই? ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন রাত 9টা বাজে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যারা বসবাস করছে, আপনাদের যাদের রিলেটিভ সেখানে আছে, ব্রুকলিন কিংবা নিউ ইয়র্কে, আপনি খোঁজ নিয়ে দেখেন সেখানে এখন সকাল 10টা বাজে। আবার সৌদি আরবে এখন সন্ধ্যা 6টা বাজে। এইভাবে পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সময়ের একটা ভিন্নতা আছে না নাই? যেহেতু সময়ের ভিন্নতা আছে, সময়ের পার্থক্য আছে, এই জন্য মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর কোথাও না কোথাও 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই আদান হয়, ইকামত হয়। আদান ইকামত হলে নামাজেরও দরকার আছে না নাই? তার মানে পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও নামাজ হচ্ছে। নামাজের মধ্যে কি বুখারী শরীফ থেকে তেলাওয়াত করে নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে যে বই থেকে তেলাওয়াত করতে হয় সে বইয়ের নাম কি? আল কোরআন। অতএব কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই তেলাওয়াত হয়। আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো বই নেই যা 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই তেলাওয়াত হয়। পৃথিবীতে কোরআন ছাড়া আর দ্বিতীয় কোনো বই খুঁজে পাওয়া যায় না। আবার পৃথিবীতে কোরআনই হচ্ছে একমাত্র বই যা ছাপাখানায় সবচাইতে বেশি ছাপা হয়েছে। কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে। কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা বিনামূল্যেও সবচাইতে বেশি বিতরণ হয়েছে। আবার পৃথিবীতে একমাত্র বই হচ্ছে কোরআন, যেই কিতাবের জন্য পৃথিবীর সর্বাধিক সংখ্যক মানুষ তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আবার পৃথিবীর একমাত্র বই কোরআন, যেই বইয়ের সমালোচনাও সবচাইতে বেশি হয়েছে। তাহলে কোরআন কারীমের 1 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআনই হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। কোরআন কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে nobody has ever bothered to read or heard the holy book Quran. আল্লাহর কোরআন একটি তেলাওয়াত করলে কিংবা এই কিতাবের তেলাওয়াত শুনলে কেউ কখনো বিরক্ত হয় না। একটা গান যখন বের হয়, যুবক আর তরুণরা কয়েকদিন ওই গান শোনার পর বলে কত আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, গানটাকে একটু চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। কিন্তু আল্লাহর কিতাব কোরআনে কারীমে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিকত্ব দিয়েছেন, এমন অ্যাট্রাকশন দিয়ে কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনে কারীম তেলাওয়াত করলে কিংবা শুনলে কখনো কারো বিরক্ত লাগে না। লক্ষ্মীপুরের মুসলমানরা জন্মের পর থেকেই আপনারা মসজিদে অনেকেই যান, মসজিদে যান নামাজ আদায়ের জন্য। ইমাম সাহেব প্রত্যেকদিন সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। আপনারা কি কেউ কোনোদিন মসজিদে গিয়ে বলেছেন নাকি ইমাম সাহেব প্রত্যেকদিন তো আপনি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, কতবার শুনবো, শুনতে শুনতে আমাদের ভালো লাগে না, আজ একটু অন্য সূরা থেকে তেলাওয়াত দিয়ে নামাজ শুরু করেন? এমন কথা কি কেউ কখনো বলেছে নাকি?
এমন কথা কি কেউ কখনো বলেছে নাকি? কারণ আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে বা শুনলে কখনো কারো বিরক্ত লাগে না। আবার কিছু কিছু কারি, কিছু কিছু আলেম, কিছু কিছু শায়েখ এত চমৎকার কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করে, তাদের তেলাওয়াত শুনলে মনে হয় যেন আল্লাহর কোরআন আকাশ থেকে নাজিল হচ্ছে। তাদের তেলাওয়াত শুনলে মানুষের কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে হারামাইন আর শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, আপনারা লক্ষ্য করেছেন তারা যখন তেলাওয়াত শুরু করে দেয়, তাদের পেছনে মুসল্লিরা আবেগকে কন্ট্রোল করতে না পেরে চোখের পানি ঝরাতে থাকে। বাইতুল্লাহ যখন নামাজে তেলাওয়াত শুরু হয়ে যায়, বাইতুল্লাহর ইমাম ফদিলাতুল শেখ الدكتور عبد الرحمن السديس سعود الشريم بندر بليلا عبد الله جوهاني কিংবা ইয়াসির আদ-দুসরি, তারা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, আবেগকে কন্ট্রোল করতে না পারে মাঝে মাঝে দেখা যায় ইমাম সাহেবও কান্না করে, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরাও কান্না করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের আকর্ষণ হলো এই জায়গায়, কোরআনের তেলাওয়াত করলে কিংবা তেলাওয়াত শুনলে কারো বিরক্ত লাগে না, বরং আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের কলিজা ঠান্ডা করে দেন কে? মানুষের কলিজায় শিহরণ জাগে, মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। এটাই হচ্ছে কোরআন কারীমের অলৌকিকত্ব। এই কোরআন শুনলে বা কোরআন পড়লে কেউ কখনো বিরক্ত হবে না, বরং কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, মানুষেরা তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শুনে শুনে মানুষেরা চোখের পানি ঝরাবে, আর কোরআনের সুরের ঝংকারে অমুসলিমরা এসে মুসলমান হতে থাকবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, কোরআনের তেলাওয়াত করলে কিংবা কোরআন কারীমের তেলাওয়াত শুনলে কেউ কখনো বিরক্ত হয় না। সম্মানিত ভাইয়েরা, কোরআন কারীমের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই বইয়ের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো, কোরআন ছাড়া অন্যান্য কোনো ধর্মীয় গ্রন্থ কিংবা অন্য কোনো বইয়ের এত হাফেজ, এত মুখস্থকারী আছে? কোরআনের যত হাফেজ আছে, তাওরাতের কি তত হাফেজ আছে? জাবুরের আছে, ইনজিলের আছে, ভেদ, রামায়ণ, জিন্দাবেস্তা কিংবা বাইবেলের অল টেস্টামেন্ট বলেন আর নিউ টেস্টামেন্ট বলেন, পৃথিবীর কোনো বইয়ের এত হাফেজ আছে? কিন্তু আল্লাহর কিতাব কোরআন কারীমের কোটি কোটি হাফেজ এই দুনিয়ায় আছে না নাই? আর আল্লাহর এই কিতাবকে মুখস্থ করে সিনায় ধরে রাখার জন্য এই কিতাবকে সহজ ভাষায় নাজিল করেছেন কে? এজন্য কোরআন কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআন আমি সহজ ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন কারীমের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে the entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা এত চমৎকার করে নাজিল করেছেন, কোরআন কারীম আপনি যখন পড়বেন মনে হবে যেন গোটা কোরআনের মধ্যে একটা ছন্দের গাঁথুনি দিয়ে এই কিতাব নাজিল করেছেন কে? কোরআন কারীমে সুন্দর সুন্দর ছন্দমিল আছে না নাই? এত চমৎকার ছন্দের গাঁথুনি দিয়ে কোরআন কারীম আল্লাহ নাজিল করেছেন। আপনি যেই জায়গা থেকেই তেলাওয়াত শুরু করবেন, আপনি দেখবেন কি চমৎকার ছন্দের মিল কোরআনের ভেতরে আছে। কোরআন কারীমের সবচাইতে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাটি আপনাদের হয়তো ম্যাক্সিমাম লোকেরই মুখস্থ আছে। এই সূরাতুল কাউসার যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন, তাহলে আপনি দেখবেন কি চমৎকার ছন্দমিল দিয়ে, ছন্দের গাঁথুনি দিয়ে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। পড়েন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দমিল আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এত চমৎকার ছন্দমিল দিয়ে কোরআন কারীম আল্লাহ নাজিল করেছেন, যেই জায়গা থেকে তেলাওয়াত শুরু করবেন ছন্দের গাঁথুনি পাবেন। যেমন কোরআন কারীমের আরেকটি সূরা হচ্ছে সূরাতুর রহমান। থেমে থেমে আপনি তেলাওয়াত করেন,
দেখবেন কি চমৎকার ছন্দের গাঁথনি দিয়ে কোরআন আল্লাহ নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছন্দ মিল আছে না নাই? পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ বলেন আর পৃথিবীর যে কোনো বই পড়লে এত চমৎকার ছন্দ মিল আপনি কখনো খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। কোরআন কারীমের 5 নাম্বার ইউনিক আনপ্যারালাল একটি বৈশিষ্ট্য হচ্ছে there is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আছে? কোনো গরমিল আছে? কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, কোনো সমস্যা নেই, কোনো গরমিল নেই। বরং বিজ্ঞান যতই এগুচ্ছে, বিজ্ঞান যতই উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে, আল্লাহর কোরআন বোঝা মানুষের জন্য তত বেশি সহজ হচ্ছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, বিজ্ঞান বর্তমান সময়গুলোতে যা জানতে পেরেছে আল্লাহর কোরআনে ১৫০০ বছর আগে সেগুলো প্রকাশ করেছেন কে? ফর এক্সাম্পল, কয়েকটা উদাহরণ দিই। আপনি দেখেন, যেই পৃথিবীতে আপনি বসবাস করছেন, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই বিশ্বজগৎ কেমনে সৃষ্টি হয়েছে? আপনি কি কখনো চিন্তা করেছেন? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন এই মহাবিশ্ব অর্থাৎ আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সব কিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল, যখন সব কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। অতঃপর আকাশে একটি মহা বিস্ফোরণ ঘটল। যখন আকাশে মহা বিস্ফোরণ ঘটে গেল, তখন সকল সৃষ্টি সেপারেট হয়ে গেল, আলাদা আলাদা হয়ে অস্তিত্বমান হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে যেই ঘটনাটি ঘটেছে, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। মাত্র কয়েক বছর আগে বিজ্ঞানীরা রিসার্চ করে যেই বিগ ব্যাং থিওরির কথা দুনিয়ার মানুষের সামনে পেশ করেছে, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টির উৎপত্তি সম্পর্কে, বিগ ব্যাং থিওরি সম্পর্কে আল্লাহ এভাবে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা কি দেখে না? অবিশ্বাসীরা কি দেখে না? সৃষ্টির শুরুতে আকাশ আর জমিন পুঞ্জীভূত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল। আমি আল্লাহ পাক আমার মহা ক্ষমতা বলে আকাশ আর জমিনকে আলাদা করে দিলাম। কেমনে আলাদা করা হয়েছে? কোরআন কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বিস্তারিত বললেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ পাক বলেন, মহাবিস্ফোরণ ঘটে যাওয়ার পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, ধূম্রজাল ছিল, কোনো জায়গায় আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আল্লাহ পাক বলছেন, আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটলো, যখন আকাশ ধোঁয়াশাচ্ছন্ন ছিল, ধূম্রজাল ছিল, তখন আমি আল্লাহ পাক আকাশের দিকে মনোনিবেশ করে আকাশ আর জমিনকে অর্ডার করলাম, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও, আলাদা হয়ে যাও। আকাশ আর জমিন তখন আমার অর্ডার শুনে জবাব দিল, আমরা আপনার অর্ডার মেনে অনুগতদের মতো সেপারেট হয়ে অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সের নাম হচ্ছে মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে হলরুমের ভেতরে, কনফারেন্স হলরুমে যখন এই আয়াত এর তেলাওয়াত করা হলো, সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। এই আয়াতের তেলাওয়াত শুনে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, স্টপ, থামো। মাত্র কয়েক বছর আগে রিসার্চ করে যে এই তথ্যটি দুনিয়ার মানুষদেরকে আমরা জানালাম, এটি আবার কোন বই থেকে তোমরা তেলাওয়াত করো?
কোন বই থেকে তুমি তেলাওয়াত করে শোনাচ্ছ? বলা হলো এটি ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কোরআন। সে তখন কনফারেন্স হলে সকল মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল, যেই ইনফরমেশন মাত্র কয়েক বছর আগে আমরা কষ্ট করে গবেষণা করে জানতে পেরেছি আর দুনিয়ার মানুষকে জানিয়েছি, আজ থেকে ১৫০০ বছর আগে যেই কিতাবের ভেতরে এই এমন কারিশমাটিক তথ্য আসতে পারে, নিঃসন্দেহে এটি মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটি আসমানি গ্রন্থ এবং এটি আল্লাহর কালাম। আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। কনফারেন্স হলেই কালেমা পড়ে সে মুসলমান হয়েছে। প্রিয় ভাইয়েরা, এজন্য বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন বুঝা মানুষের জন্য তত সহজ হবে। আপনারা দেখবেন সায়েন্সে যারা পড়াশোনা করে, বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করে, তারা সব সময় একটা মুডি ভাব নিয়ে থাকে, মুড নিয়ে চলে। তারা মনে করে হামসে বড় কোন হ্যাঁ, আমার চেয়ে কি বড় কেউ আছে নাকি? এত মুড নিয়ে লাভ নাই ভাই। বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থালা নিয়ে কোরআনের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হবে। কারণ আল্লাহর কিতাব এটি অত্যন্ত সায়েন্টিফিক। ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি কোরআনিক সায়েন্স থেকে। এজন্য কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার, গবেষণা করার সুযোগ আমার হয়েছে। গবেষণা করতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে দেখেছি আল্লাহর কোরআনে বিজ্ঞানের আয়াত, বিজ্ঞান সম্পর্কে আল্লাহ ১-২টা আয়াত নয়, ১ থেকে ১৫০০-এর মতো আয়াত শুধু আল্লাহ তাআলা বিজ্ঞানের ব্যাপারে নাজিল করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি কোন বিজ্ঞানের কথা বলবেন? মহাকাশ বিজ্ঞান অথবা অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, কেমিস্ট্রি, বায়োলজি, সমুদ্র বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, নৃবিজ্ঞান, কোন বিজ্ঞানের কথা আপনি বলবেন? কোন বিজ্ঞানের কথা আল্লাহ তাআলা তার কোরআনের ভেতরে বাদ দেন নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই। আপনারা জানেন বহুকাল ধরে বিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্ব ছিল, কিলাকিলি গুতাগুতি ছিল। আসলে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে? আসল ব্যাপার হচ্ছে বিজ্ঞানীদের মাথা ঘুরে, বিজ্ঞানীদের মাথা ঘুরে। সর্বপ্রথম টলেমি, সে বলেছিল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই তার চারপাশে ঘুরছে। টলেমির এই মতবাদ বেশি দিন টিকে নাই। 1512 সালে নিকোলাস কোপার্নিকাস বলল, এই টলেমি তোমাদেরকে এতদিন যা বলেছে সব ভুয়া, সব মিথ্যা। আমি গবেষণা করে দেখেছি, আসলে সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, তুমিও ঘুরো, আমিও ঘুরি, সব কিছুই ঘুরে। এই কথা বিজ্ঞান তো মাত্র কয়েকশো বছর আগে জানতে পেরেছে। কিন্তু আল্লাহর কোরআনে ঘোরাঘুরি সমস্যার এই সমাধানও আছে না নাই? আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন কারীমের ৩৬ নম্বর সূরা, কোরআনের বিজ্ঞানময় সূরা, সূরা ইয়াসিনের ৩৮ থেকে ৪০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোরাঘুরি সমস্যার এই সমাধান এভাবে দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ পাক বলেন, সূর্যের জন্য আমি নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র তার মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চন্দ্রের না গেলে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না। প্রত্যেকেই তাদের আপন আপন নিজ নিজ কক্ষপথে তারা সন্তরণ আর পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিজ্ঞান যতই আগাবে, মনে রাখবেন কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। কোরআন কারীমে আল্লাহ কোনো কিছুই বাদ দেন নাই। দেখেন আরেকটি বিষয়, আরবিতে বলা হয় বাসমাত, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট এটি হচ্ছে ব্যক্তি শনাক্তকরণের এক বৈজ্ঞানিক পন্থা। পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ বসবাস করছে, কিন্তু একটি আজব তথ্য হচ্ছে একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আরেকজন বাদ দেন, আপনার হাতে আঙ্গুল আছে কয়টা?
কয়টা? এই এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? এখানে কুদরত কার? কুদরত কার? পৃথিবীর মানুষ এটি কবে জেনেছে জানেন? 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই কারিশমাটিক তথ্য পৃথিবীর মানুষকে তিনি জানিয়েছেন। অথচ এই ফিঙ্গারপ্রিন্টের কথাও 1500 বছর আগে কোরআনে বলেছেন কে? কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ এভাবে বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পরকালীন জীবনকে যারা অস্বীকার করে, যারা মনে করে মানুষ মরার পরে আর মানুষকে জিন্দা করা হবে না, এই ধরনের পরকাল অবিশ্বাসী লোকদের কথার জবাব দিতে গিয়ে আল্লাহ বলেছেন, তোমরা যারা বলো মানুষ মরে যাওয়ার পর পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, তাদেরকে আল্লাহ একত্রিত করতে পারবেন না, এমন কথা যারা বলো, আমি তোমাদেরকে বলছি শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি কেবল তোমাদের শরীরের হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জরার মাংসগুলোই নয়, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের এই অগ্রভাগের চাপ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্টের কথাও 1500 বছর আগে আল্লাহর কিতাবে বলেছেন কে? এগুলো বলতে গেলেই সারা রাত ফুরিয়ে যাবে। কোরআন বিজ্ঞান, বিজ্ঞান যত আগাবে কোরআন বুঝা মানুষের জন্য তত সহজ হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন কারীমের 5 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আছে? কোরআন কারীমের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ইটস দ্য বুক whereof there is no doubt about it and it's certified by Almighty Allah। এটি হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি বই, যেই বইয়ের ভেতরে কোনো সন্দেহ কিংবা কোনো ভুল নেই। কোরআনের ভেতরে কোনো ভুল আছে? কোরআন কারীমের ভুল ধরতে যারা আসবে তারা নিজেরাই তাদের জীবনের ভুল খুঁজে পাবে। ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা অনেকে শুনেছেন। 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80-র দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি লিখল। ফেরাউনের লাশকে, ফেরাউনের মরদেহকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য ফেরাউনের মরদেহকে যেন মিশরের রাজধানী কায়রো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে ফেরাউনের মরদেহকে এবার প্যারিসে পাঠালো। ফ্রাঁসোয়া মিত্রা, তার সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার এবং সরকারের উচ্চপদস্থ আমলা কামলারা প্যারিসে একটি এয়ারপোর্টে জাজালু প্যারেডের মাধ্যমে ফেরাউনকে মাথা নত করে তারা রিসিভ করলো, অভ্যর্থনা জানালো। এরপরে ফেরাউনের মরদেহকে তারা হসপিটালের একটি বিশেষ ইউনিট, বিশেষ ওয়ার্ডে নিয়ে গেল প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর গবেষণা টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার গবেষণার কাজ শুরু হয়ে গেল। গবেষণার কাজ যখন শুরু হলো, যখন ফেরাউনের মরদেহকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য ঢুকানো হলো, এবার রিসার্চ, এবার গবেষণার কাজ শুরু হয়ে গেল। গবেষণা শেষে ডক্টর মরিস বুকাইলি তিনি বললেন যে ফেরাউনের মরদেহতে লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে, তার মানে ফেরাউনের লাশ সাগরে ডুবেই ফেরাউন মরেছে। এমন সময় একজন এসে বলল, স্যার, ফেরাউন যে সাগরে ডুবেই মরেছে আর তার লাশকে যে সংরক্ষণ করা হবে, এটি কিন্তু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমে সূরা ইউনূসের ভেতরে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি তখন বলল, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। 1500 বছর আগে নাজিল হওয়া একটি কিতাবের ভেতরে 3000 বছর আগের কাহিনী কিভাবে আসতে পারে? আমার তো মাথায় ধরে না। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। নিশ্চয়ই ওই বইয়ের ভেতরে কোনো না কোনো গোজামিল আছে, কোনো গরমিল আছে। ওই বইটা নিয়ে আসো আমার কাছে, আমি একটু পড়ে দেখি এই বইয়ের ভেতরে কোনো ভুল আছে কিনা। কারণ পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ আমি পড়েছি, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো ভুলে ভরা, বিকৃত হয়ে গিয়েছে। ওই কিতাবও নিয়ে আসো, আমি একটু পড়ে দেখি ভুল কোনো ইনফরমেশন সেখানে আছে কিনা। কোরআন তার কাছে যখন আলা হলো, সে খুলে দেখলো কোরআন কোন ভাষায় আল্লাহ নাজিল করেছেন। সে কি আরবি জানে?
আরবি জানে না, সে তার মাদার ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। আমাদের মতো সওয়াব পাওয়ার আশায় নাকি ভুল ধরার আশায়? ভুল ধরার আশায়। ডক্টর মরিস বুকাইল কোরআনের কোনো ভুল খুঁজে পেল না। এবার সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। এরপরেও কোরআনের কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইল এবারে মনে মনে চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং আরবি ভাষা যদি আমি আয়ত্ত করে ফেলতে পারি আর আরবি ভাষায় কোরআন পড়তে পারি, গবেষণা করতে পারি, তবেই আমি কোরআনের ভুল ধরতে পারবো। ডক্টর মরিস বুকাইল এবার আরব দেশের কয়েকজন স্কলারদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শেখার পর এবার তিনি কোরআনে কারীম পড়া শুরু করলেন, সওয়াব পাবার আশায় নাকি ভুল ধরার আশায়? ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়লো, রিসার্চ করলো, গবেষণা করলো। কোরআনে কোনো ভুল তো খুঁজে পেলই না, উল্টো দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুলগুলো বের করে দিয়েছে। আল্লাহু আকবার! এটি হচ্ছে কোরআনে কারীমের একটি ইউনিক আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক। ইটস দ্য বুক whereof there is no mistake in it, there is no doubt about it, and it's certified by Almighty Allah. এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো মিস্টেক নেই, কোনো সন্দেহ নেই। এই সার্টিফিকেট দিয়েছেন কে? প্রিয় ভাইরা, এই 7টি বৈশিষ্ট্য আজকে আমি আপনাদেরকে শোনালাম। যেই বৈশিষ্ট্যগুলো আমি শোনালাম, এই বৈশিষ্ট্যগুলো শোনার পর কোরআনের সাথে আমাদের আকর্ষণ বাড়া উচিত নাকি কমা উচিত? আসুন সবাই আল্লাহর কোরআন পড়ি, কোরআনটা বুঝার জন্য চেষ্টা করি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোরআনের আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমৃত্যু কোরআনের পথে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দাও। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।